হ্যালো গাইস, আজ আবার চলে এসেছি অলরাউন্ডার মেকানিক্যাল চ্যানেল থেকে একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজ এসেছি জিএম গাড়ি একটি কাজ করতে, জিএম 88। তো যাই হোক, সেখানে করে ইনপুট লেভেল খারাপ হয়ে যাওয়ার কারণে সেখানে আবার পুরো জাম হয়ে গেছিলো, যার কারণে বেল্টে প্রচুর ধোঁয়া মারছিল। কাস্টমার আমাকে ফোন করেছিল, আমি বললাম বেশ ঠিক আছে, রাত হয়ে গেলো আমি যাব, যেহেতু আমি সার্ভিস কাজ করি। তো কাস্টমারের সাথে আমার ইউটিউবেই পরিচয়, সেক্ষেত্রে আমি গিয়েছিলাম কাস্টমারের বাড়ি। তো আমি এখন সেখানে করে ইনপুটটা কমপ্লিট অ্যাসেম্বলি চেঞ্জ করেছি। দেখতে পাচ্ছেন এই যে দাঁতাটি পুরো বসে গেছে, যার কারণে পুরো সেখানে ঘর জাম হয়ে যাচ্ছিলো। আমি এখন ইনপুটটা অ্যাসেম্বলি নিয়ে গেছি, যেহেতু আমি পার্ট মাল পাইনি, তার কারণে আমি অ্যাসেম্বলি চেঞ্জ করবো এবং বাকি যে চেঞ্জ পকেটগুলো আছে সেগুলো আমি চেক করে দিচ্ছি এবং বিয়ারিংগুলো চেক করে ধুয়ে পুরো গ্রিজগুলো লাগাচ্ছি। তো তার মধ্যে যে বেনামটি পকেটটি থাকে সেটা আমি চেঞ্জ করে দিলাম, কারণ সেটা একটু বসা লাগছিলো, যেহেতু সিজনে চলবে, এখনও সিজন স্টার্টিং হয়নি, তাই চেঞ্জ করে দিলাম। এখন বিয়ারিং আমার পুরো ঠোকা হয়ে গেলো, এরপর আমি ফিটিং করছি। তো সেখানে আবার ফিটিং করার পর আমি মোটামুটি পুরো গাড়িটা আর একবার হালকা করে চেক আপ করে নেবো যে কোথাও কিছু আওয়াজ আসছে কি না। যেহেতু আমি সার্ভিসের ভিডিও বানাতে পারি না, তো আজকে একটু সময় পেলাম বলে আমি বানিয়ে নিলাম হালকা করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালোবাসাতে পাশে থেকো। আমাকে অনেকেই ইউটিউব থেকে ফোন করছে, জিজ্ঞাসা করছে গাড়ির সম্বন্ধে যে গাড়ি কীরকম কিনবো না আনবো। আমি বলতে চাই গাড়ি সবই ভালো যদি তার সার্ভিসটা পাওয়া যায়। যেহেতু আমি কায়রা শোরুমে কাজ করি, তো আমি কায়রা নিয়েই বেশি ভিডিও করি, কারণ আদার্স কোম্পানির গাড়ি খুব কাজ কম করি আমি। এখন আদার্স কোম্পানির কাজও আমি করছি টুকিটাকি, রবিবার এবং রাতের দিকে হলে করছি, যেগুলো আমার লোকাল কাছের মধ্যে হচ্ছে। তো কোনো অসুবিধা নেই, আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে ফোন করতে পারেন এবং আমার কিছু জানার থাকলে আমি আপনাদেরকে ফোন করে জানাতে পারি। আমার থেকে অনেক সিনিয়র মেকানিক আছে, আমি তাদের কাছ থেকেও আমি কিছু সিদ্ধান্ত পরিকল্পনা নিই যে এটা কীভাবে কী করা যেতে পারে। যাই হোক বন্ধুরা, এখন আমি বিয়ারিং গ্রিজ করা হয়ে গেলো এবং জেটগুলি আমি লাগিয়ে দিলাম। এখন সেখানে করে ফিটিং হয়ে যাওয়ার পর আমি ফার্স্ট আওয়ারটা একবার চেক করে নেবো, যেহেতু আমি এসেছি। তো ফার্স্ট আওয়ারের ভিডিও আশা করছি এর আগের ভিডিওতে আমি আপলোড করেছিলাম, কি আগের ভিডিও আপলোড করব আরও ভিডিও ভালো পেলে। এখন গাড়ি ফিটিং করার পর আমি মাঠে টেস্টিং করার জন্য নামিয়েছি, কারণ কাস্টমার বললো যে আমি মাঠে টেস্টিং করে নিতে চাই, কারণ কাল যদি আবার কিছু প্রবলেম হয়। যার কারণে আমি বললাম বেশ ঠিক আছে, আপনি মাঠে টেস্টিং করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তাই গাড়িটা এখন মাঠে চলছে। বন্ধুরা দেখুন, জিএম 88 গাড়ি। তো যে কোনো কাস্টমারের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে পেয়ার পার্টসের ক্ষেত্রে এবং সার্ভিসের ক্ষেত্রে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর বিশেষ করে যারা আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও অলরেডি 14,000 প্লাস ভিউজ এসছে, কিন্তু সাবস্ক্রাইব এসছে 165। বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আমি ভিডিও বানাতে আমার আরও ভালো লাগে। তাই বলছি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালোবাসাতে পাশে থাকুন, তাহলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। আমাকে অনেক কাস্টমারই ফোন করে, আমি সবার ফোনে রিসিভ করি। যাই হোক, ফোন আমাকে রিসিভ করতে হবে, যেহেতু আমি স্ক্রিনে নাম্বার দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও এবং ভালোবাসাতে পাশে থেকো। রাত অনেকটাই হলো, তাই আমরা মাঝে রাস্তায় একটু হালকা করে টিফিন করার জন্য একটি ঝালমুড়ির দোকানে দাঁড়িয়েছিলাম। ঝালমুড়িটি আমরা এখানে নিয়ে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে যাবো বাড়ি। পাশাপাশিটা একটু দেখে নিই। আমরা ছিলাম এখন দাউনদিঘিতে, আমরা গিয়েছিলাম ভাতার থানায় কাজে। গুড নাইট।